কথা হলো যে প্রথমত আমাদের এক্সপেকটেশনের আগে প্রথমে বুঝতে হবে যে আমার ক্যাপাবিলিটি কি। আমি একটা ম্যাথও পারি না, ম্যাথ আমি বুঝিই না, আমি ম্যাথের ক্ষেত্রে মেন্টালি ডেড, তাইলে কি আমার বুয়েট প্রিপারেশনে নিয়ে একে তো চান্স পাওয়া টাফ, এইচএসসিতে 5 পাওয়া টাফ, আমি বুয়েটে ফার্স্ট হইতে কেমন চাই? আচ্ছা ফার্স্ট আমি চান্স পাওয়ার কথাই কেন চিন্তা করবো? আমাকে বুঝতে হবে আমার ক্যাপাবিলিটি কতটুকু, আমার ক্যাপাবিলিটি ডিউ স্ট্যান্ডার্ড, আমি কেন বুয়েটের প্রিপারেশন নিব? এই ওভার এক্সপেকটেশন নিতে যাই তো মারাটা খাও। আচ্ছা ক্যাপাবিলিটি ধরে নিলাম যে কারো অনেক সময় আমাদের ক্যাপাবিলিটি থাকে না, এই ক্যাপাবিলিটির গ্যাপটা আমরা ফিল আপ করতে পারি আমাদের এফোর্ট দিয়ে, যে না আমি ম্যাথ কম পারি, আমি একটা ম্যাথ 20 বার করে করব, তাইলে দেখি বইটা হয় কিনা। আমি ফিজিক্সের ম্যাথ কম পারি, আমি বাজারে সব রেটের ফিজিক্সের ম্যাথ করে যাব, তাইলে দেখি বইটা হয় কিনা। মেডিকেলে আমার তথ্য মনে থাকে কম, আমি সব তথ্য একবার বইয়ের সব তথ্য লাইন হাতে একবার করে লিখবো, রয়্যাল গাইড ফার্স্ট ইয়ার একবার, সেকেন্ড ইয়ার একবার, তারপরে শেষ করবো, মেডিকেল কিউএনএ অ্যানালাইসিস আগে থেকে শেষ করবো, তাহলে ঠিক আছে। তুমি এফোর্ট দাও কিনা? এখন তুমি ভাই এফোর্টও দিবা না, তোমার ক্যাপাবিলিটিও নাই, তুমি টার্গেট করছো এত বড় কিছু, হোক সেটা অ্যাডমিশনে, হোক সেটা এইচএসসিতে। অনেকরে আমরা এমন করে পাই, ভাইয়া এইচএসসির মনে করো আর 1 মাস বাকি আছে, কিচ্ছু পড়ি নেই ভাইয়া, 2 বছর এইচএসসির বইও দেখি নাই, এখন কিভাবে পড়লে বোর্ডে স্ট্যান্ড করবো, মনে হয় যে এক থাপড় দিব শালা, তুই বোর্ডে স্ট্যান্ড করবি বেটা, তো পাশই আসবে না বে, স্ট্যান্ড তো পরের কথা। প্রথমে রিয়ালিটি চেক দিতে হবে, যেটাকে আদৌ আমার ক্যাপাবিলিটিতে আছে নাই। তা আমি কবি বলুন যে এফোর্ট দিতে পারবো, যদি উত্তর হয় হ্যাঁ তাহলে ঠিক আছে, গো ফর ইট। তুমি তো এফোর্টও দিও না। এফোর্ট আর ক্যাপাবিলিটির মধ্যে সম্পর্ক হলো একটা, ধরো ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে বা একটা বোতল আছে যেটার মধ্যে অনেকগুলো ফুটা আছে, তুমি তোমার এফোর্টটা হলে টেপের পানি, ঠিক আছে? তুমি যদি এই 3-4টা ফুটা থাকা সত্ত্বেও যে তোমার ব্রেন ডাল বা তুমি ওই অনুযায়ী ক্যাপাবল না, তোমার ধরো মাসেল বড় হয় না, তোমাকে কি করতে হবে? পানির গতি বাড়ায় দিতে হবে, তাহলে পানি যদি এই সাইড দিয়ে পড়ো তাও জিনিসটা ভর্তি হবে এককালে। এখন তোমার এই সাইডে ফুটাই আছে 50টা, তুমি পানি দিচ্ছ ফোটায় ফোটায়, তোমার জীবনে জগ ভর্তি হবে না। এইটাই তো রিয়ালিটি, এইটাই তো রিয়ালিটি, যে তুমি তোমার ক্যাপাবিলিটি নেই, ঠিক আছে, তোমার এফোর্টটা হইতে হবে বেশি, এফোর্ট হইতে হবে প্লাস, তোমার এফোর্টই দিবা না, তুমি হুদা কামে এক্সপেকটেশন রাখবা না আমি বুয়েট মেডিকেল ঢাবিতে ফার্স্ট হবো, আমি বাংলাদেশের টপ 10 রিচেস্ট ম্যান হবো, আমার এই বিজনেস হবে বাংলাদেশের 1 নাম্বার, কিন্তু আমি বিজনেসের জন্য দিনে 1 ঘন্টাও কাজ করি না। আমার কথা হলো স্বপ্ন দেখা ভুল না ভাই, টার্গেট বড় করা ভুল না ভাই। ভুল কি? যে যদি আমি টার্গেট দেখছি বড়, টার্গেট যদি হয় আমার এই লেভেলের, আপার লেভেলের, তাহলে আমার এফোর্টটাও হইতে হবে আপার লেভেলের। আমি যদি লাইফে বেশি কিছু চাই যে না আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার হবো, আর আমি জীবনে একদিনও ক্রিকেট খেলবো না, আমি বলবো না আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার হবো, আমি সাকিব আল হাসানের চেয়ে ভালো অলরাউন্ডার হবে, ঠিক আছে, আমি কয়দিন প্র্যাকটিস করছি ক্রিকেটে, আমি ঘুম থেকে উঠে 2টার দিকে আমি সপ্তাহে 1 দিন পাড়ার গলিতে ক্রিকেট খেলি, 2-4টা 6 মারে বলে আমি সাকিব আল হাসানকে কাটাই দেবো, তাহলে হবে না। সো জিনিসটা বুঝো যে তোমার ক্যাপাবিলিটি বুঝতে হবে 1, 2 নাম্বার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে তো ভালো, তাহলে এফোর্ট দিতে হবে, ক্যাপাবিলিটি না থাকলে এফোর্টের পরিমাণ